আমরা যখন যুদ্ধ পরিস্থিতিটা শুরু হয় তখন এই আয়োজনই এই রাজনীতিতে আমরা আপনার সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম। আপনি সেই সময় একটা প্রেডিকশনের কথা বলেছিলেন এবং আজকে আমরা যেই অবস্থায় দাঁড়িয়ে আছি এই সময়টাকে মূল্যায়ন করবেন এবং আমাদের ব্যবস্থাপনাটা কেমন হচ্ছে। আমি সেই সময় আমি যতটুকু খেয়াল করতে পারি আমি মূল্যায়ন করেছিলাম যে যুদ্ধটি দীর্ঘস্থায়ী হবে না, এটা এক ধরনের স্বল্প মধ্য কাঠামোর ভিতরে থাকবে। স্বল্প বলতে আমি বুঝিয়েছিলাম 7 থেকে 1 মাস ব্যাপী যুদ্ধটি হবে, এটি আমার হাঁচ ছিল। তার একটা বড় কারণ ছিল, এখনও আমি সেটি মনে করি, এই যুদ্ধটি যেভাবে টেনে নিয়ে যাওয়া হচ্ছে সকল পক্ষ থেকে এটার খুব বেশি মেরিট আমি দেখি না, কিন্তু উভয় পক্ষই যুদ্ধটি টেনে নিয়ে যাচ্ছেন এবং এই যুদ্ধ থেকে খুব বড় কোনো বাড়তি ফলাফল প্রাপ্তির সুযোগ কম, কিন্তু উভয় পক্ষই যুদ্ধটি এই মুহূর্তে টেনে নিয়ে যাচ্ছেন। নাছোড়বান্দা কেউ কারো শর্ত মানার ক্ষেত্রে নেই। সুতরাং যুদ্ধটি প্রলম্বিত হচ্ছে এবং আমি এখনও মনে করি যুদ্ধটি যে কোনো সময় হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে এবং এটি খুব দীর্ঘমেয়াদী কোনো যুদ্ধ করে এখান থেকে খুব ফল পাবার মতো জায়গায় উভয় পক্ষের কেউ নেই বলে আমার এখন পর্যন্ত যেটি মনে হয়। তো সেই জায়গাটি থেকে বিবেচনা করি যে আমি সে সময় বলেছিলাম যে সরকার যাতে কোনো দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা না করে বরঞ্চ স্বল্পমেয়াদী ক্রাইসিস ম্যানেজমেন্টের মতো করে যাতে একটা রোলিং প্ল্যান নিয়ে এগোয়। আমি আশাবাদী এবং যেটা দেখে ভালো লেগেছে যে সরকার রোলিং প্ল্যান নিয়েই সরকার এগুচ্ছে। যেমন আমি বলেছিলাম যে 3 মাসের একটা প্ল্যান নিয়ে যাতে সরকার এগোয় এবং প্রতিদিনের ভিত্তিতে ওয়েট অ্যান্ড সি দেখে সিদ্ধান্তগুলো নেওয়া যে কি করতে হবে না হবে, এবং অনেকটা সেভাবেই দেখে করেছে। সমস্যা হয়ে গেছে ঈদের আগে এবং ঈদের পরে। আমার কাছে জিনিসটি এইভাবে মনে হয়েছে, ঈদের আগ পর্যন্ত রাজনীতিকরা সম্ভবত কিছুটা ধৈর্য ধরেছিলেন, জনগণের কাছ থেকে যে সমস্ত মন্তব্য শুনতে হয় সেটা শোনার মতো তাদের ধৈর্য ছিল। হঠাৎ করে ঈদের ঘোষণা যখনই আসলো তাদের আর ধৈর্য রইল না, তারা বললেন যে প্রাপ্তি স্বাভাবিক আছে, এখন আর রেশনিং করার দরকার নেই, তারা সব কিছু স্বাভাবিক করে দিবেন। এই যে জনগণের প্রেশারটি আর নিতে পারলেন না তারা, তখনও আমাদের সন্দেহ ছিল আসলেই কি জ্বালানি স্বাভাবিক পরিস্থিতিতে আছে, কেন এই কথাটি বলা হচ্ছে। এবং ঈদের পরে এসে দেখা যাচ্ছে সেই রেশনিং আর এখনও কিন্তু ফেরেনি। এখনও কেউ যে পরিমাণ চান তিনি কিন্তু তা নিতে পারেন, যদিও আমাদের কাছে এটা কখনোই মনে হয়নি যে রেশনিং থেকে সরে আসার। আমরা এখনও মনে করি যে রেশনিং যাওয়া দরকার আছে এবং এই যে ঘোষণাটি যে স্বাভাবিক রয়েছে এই জায়গা থেকেও আমার মনে হয় যে সরে আসা দরকার। সরকার যদি মনে করেন যে সাপ্লাই সাইড থেকে তিনি যতটুকু সাপ্লাই দেন তার থেকে বাড়তি দিচ্ছেন এবং সেটাকেই যদি স্বাভাবিক বলেন তাহলে সেটি দিয়ে আসলে ভ্রমাত্মক হবে। বরঞ্চ দেখা উচিত যার জন্য এটি অর্থাৎ ভোক্তা তিনি উপযুক্তভাবে এটি পাচ্ছেন কিনা। এখন সেখানে যদি কারো কারণে হোর্ডিং হয়, কেউ যদি এটা লুকিয়ে রাখেন, এটা যদি অন্যভাবে সেটিকে সাপ্লাই থেকে সরিয়ে রাখেন, এই দায়ভারটাও কিন্তু সরকারের। সুতরাং সেগুলোকেও স্বাভাবিকের অংশ ধরার কোনো কারণ নেই। সুতরাং আমি মনে করি যে সরকারের বাস্তবতাটিকে স্বীকার করে নেওয়া ভালো যে জনগণ পুরোপুরি পাচ্ছেন না। সরকারের এটাও একটা বাস্তবতা, কেন গ্লোবালি এই মুহূর্তে একটা ক্রাইসিস রয়েছে, বিভিন্ন দেশ বিভিন্নভাবেই জনগণকে নিয়েই তারা এটিকে হ্যান্ডেল করার চেষ্টা করছেন। আমাদের এদিকেও আমরা সরকারকে দেখছি সেটি নিয়েই তারা হ্যান্ডেল করার চেষ্টা করছেন, কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের কাছে মনে হচ্ছে যে আজকেও বলা হচ্ছে যে না জ্বালানি স্বাভাবিক রয়েছে, আজকেও বলা হচ্ছে যে ঈদের পরবর্তীকালে ঢাকায় ফিরে আসা বিভিন্ন জেলায় ফিরে আসার ক্ষেত্রে খুব বেশি বড় কোনো সমস্যা হয়নি। এই যে কিছুটা মানে বাস্তবতা থেকে দূরে গিয়ে অবস্থান ঘোষণা করা, এইটি বরঞ্চ সরে আসা ভালো। কিন্তু একই সাথে সরকারের যে অন্যান্য উদ্যোগগুলো চেষ্টা করছেন বিভিন্ন নতুন উৎস এক্সপ্লোর করা, বাড়তি মূল্যে সরকার কিনছেন, সেটাও আমরা ইতিবাচকভাবে দেখছি। আবার একই সাথে মনিটরিংয়ের জন্য নিত্য নতুন ধরনের উদ্যোগগুলো নিচ্ছেন, সেটি দেখছি। দেখার দরকার হচ্ছে এগুলো কার্যকরী করাটা। এখন আমরা দেখতে চাই যে এত কিছু করা হলো, ট্যাগ অফিসার নেওয়া হলো, বিজিপিকে নামানো হলো, জেলা ডিসি এবং পুলিশকে ইউজ করা হলো, ফলটাকে দেখতে হবে। আমাদের এখন দেখবার বিষয় হচ্ছে ফলটা দেখা। এবং আমার কাছে একটাই ইন্ডিকেটর এটা বোঝার জন্য, রাস্তার লাইন ছোট হচ্ছে কিনা। আমি প্রতিদিন সকালে আসার সময় আমি ট্রাস্টের লাইনটি দেখি, আমি দেখি যে এটা আসলে ফ্যালকন পার হয়েছে কিনা, জাহাঙ্গীর গেট পর্যন্ত গেল কিনা, না মহাখালী গেট পর্যন্ত গেল। এটার ভিত্তিতে আমি এটা পরিমাপ করি।